আজকে আমরা বাঙালি খাবার খাবো। গরম গরম পোলাওয়ের সাথে 7-8 রকমের ভর্তা করেছি। প্রথমে হেলেঞ্চা শাকের ভর্তা, পেঁপে ভর্তা, কাঁঠাল বিচির ভর্তা, শুকনা ডালের ভর্তা, করলা ভর্তা, পেঁয়াজের তেলে শুটকি ভুনা, আলু সিদ্ধ ভর্তা। এখানে মরিচ আছে, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন। এই যে আমরা পেঁপেটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমরা একে একে সব দিয়ে দেব। শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, সামান্য একটু রসুন, কারণ পেঁপেতে রসুনটা বেশি না দিলেও চলে, অল্পতে হয়ে যায়। আর এই যে পেঁপেটা আমরা একসাথে ব্লেন্ডারে ফেটিয়ে নেব। আমরা একটু সরষের তেল দেব। এই যে আমাদের পেঁপে লাল টুসটুসা হবে। চুলাই জ্বালাই, একটু লবণ দেব। সামান্য একটু হলুদ দেব। একটু লবণ দেব। ঝাল ডাল সব ঠিক আছে। পেঁপে ভর্তা হয়ে গেছে। আমরা এখন নামিয়ে ঠান্ডা করে নেব। আজ আমরা হেলেঞ্চা শাক দিয়ে হেলেঞ্চা ভর্তা করব। রসুন আর একটু পেঁয়াজ আর একটু এই যে লবণ। এই যে আমরা হেলেঞ্চা শাকটাকে সিদ্ধ করে, কড়াইতে সিদ্ধ করে, তারপরে তেল দিয়ে একটু আলাদা ভাজা ভাজা করে নিয়েছি। এটাকে আমরা এখন এটার সাথে মিশিয়ে নেব। এখন আমরা শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে আমরা একটু ভাজা ভাজা করে নেব। এই যে আমাদের শাক ভাজা ভাজা হয়ে গেছে। আমরা এটা এখন নামিয়ে ঠান্ডা করে নেব। এই যে আমরা আজকে শিলপাটায় বাটাটা বাটবো। হেলেঞ্চা শাকটা সাধারণত একটু পিটকুটি হয়, তাই আমি এটাকে ভর্তা করলাম। আমরা সাথে একটু কালো জিরা দেব। হেলেঞ্চা ভর্তাটা খেয়েই আমি বলছি, ভর্তা করলে হেলেঞ্চা শাকের পিটকুটি ভাব থাকে না। এখন আমরা কাঁঠাল বিচি ভর্তা করব। তার জন্য যা লাগবে, শুকনো মরিচ দেব, রসুন দেব, একটু পেঁয়াজ দেব, এই যে আমাদের কাঁঠাল বিচি সিদ্ধ হয়েছে। আমরা উপরে কালো খোসাটা বের করে ফেলে দিয়েছি। এখন আমরা এটা একটু কষলিয়ে নেব। এখন আমরা এটা এখন আমরা কাঁঠাল বিচি ভর্তা করব। আরো আরো ভাতটা লইতো। ভর্তা আছে, সেটা আজকে হলো সরষের তেল আর কাঁচামরিচ দিয়ে ওটাকে মেখে নেব। শুধু সরষের তেলে গন্ধ করবে আর শুকনো মরিচের গন্ধটা করবে, সেই মজা লাগে এটা খেতে। এই তো একটা হয়ে গেল হাতে মাখা বলি সব, আজকালগুলি সব হাতে মাখা। প্রথম করলাম শিলপাটায় বেটে, এখন করলাম হাতে। যার যেটা ইচ্ছা সে সেটা খাবে। এখন হলো করলা সিদ্ধ। করলাটার আগে আমরা ভালো করে মেখে নেব। একটু লবণ, আবার সেই কাঁচামরিচ, এরকমই ভাঙা ভাঙা থাকবে এটা। আর এখন করব কাঁচা মুগ ডাল সিদ্ধ ভর্তা। এটা কাপড়ে বেঁধেছিলাম।
আমাদের সব ভর্তা হয়ে গেছে। আমাদের আজকে কতগুলি ভর্তা হয়েছে। এই যে সাথে আমাদের আরো 3 রকমের ভর্তা আছে। ডাল সিদ্ধ ভর্তা, করলা ভর্তা করেছি, আর এটা হলো আলু সিদ্ধ, সব সরিষার তেলে হাতে মাখা। হাতে মাখলাম আর কিছু শিলপাটায় বাটলাম। এই যে আমাদের সব রেডি। এটা হলো পেঁপে ভর্তা, শিলপাটায় এটা ব্লেন্ডারে ফেটিয়ে কড়াইতে তেলে নিয়েছি, এই হলো এটা। আর এটা হলো আপনার শাক ভর্তা, যে কোনো শাক হোক, ডাঁটা শাক হোক আর পালং শাক হোক, যে শাকই হোক, আর একটু শুকনা যে শাকটা হবে, লাল শাক, তারপরে ডাঁটা শাক, কলমি শাক। আমি তো আজকে নিয়েছি হেলেঞ্চা শাক। হেলেঞ্চা শাকটা একটু তিতকুটি লাগে, তাতে সমস্যা হয় না, কিন্তু বাটার পরে এটা তিতা লাগে না। এটাতে এই যে বাটা হয়ে গেছে। আর এটা হলো কাঁঠাল বিচি, অন্য সময় হাত দিয়ে মাখি, ওই একটা ভর্তা। আজকে হলো শিলপাটায় বেটে কাঁঠাল বিচি ভর্তা। আর এটা হলো শুটকি, আরেকটা ভর্তা আছে, সেটা হলো শুকনা ডালের ভর্তা। সেটা আমাদের কী করতে হবে, সেটা আমাদের প্রথমে এই শুকনো ডালটা, প্রথমে এই যে শুকনো ডালটা নেব। আপনি পেঁয়াজের ডাল হোক, আমের ডাল হোক, যে কোনো টক ডাল কিংবা পেঁয়াজের ডাল, শুধু কালো জিরা ফোড়ন দিয়ে ডাল যেটাই করেন, সে তার সাথে যদি ভালো না লাগে সে ডালটাকে এভাবে শুকিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু সরিষার তেল এটা দিয়ে যদি আপনি এটা মেখে খান, এত মজা হয়। এই যে আমাদের 5 রকমের ভর্তা, আমরা এক এক করে সবগুলি দিয়ে খাবো। বৃষ্টির দিন তো খুব মজা হবে এই ভর্তাগুলি দিয়ে খেতে।